গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকালবেলা দেখো এখানটায় আমি চা নিয়ে বসে পড়েছি। আর আজকের হলো রবিবার স্পেশাল, না রবিবার স্পেশাল না, আজকের হলো সোমবার। তো আমার ছেলের স্কুল আছে, আমার কাজ আছে, মায়েরও কাজ আছে, বরের কাজ আছে। আর এই দেখো উঠে সকাল থেকে বাঁদরামো শুরু করে দিয়েছে। আর আমি এখানটায় সকাল সকাল উঠে কিন্তু আজকে রান্না করেই যাব, কারণ আমার কেন জানি না মনে হচ্ছে একটু লেট হবে। আর দুপুরবেলা এসে 1 ঘন্টার মধ্যে না আমি রান্না কমপ্লিট করে উঠতে পারি না। তো ওই জন্য এখানটায় ছেলের খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। ও ঘুম থেকে উঠে পর বলেছিলাম আমি খিচুড়ি খাবো। তো ওই জন্য আমি কী করলাম, চটপট একটু ডাল চাল বিভিন্ন রকমের সবজি সাবজা দিয়ে ওর খিচুড়িটা বানিয়ে দিয়েছি। দেন দিয়ে এখানটায় ওর জন্য একটুখানি ঠান্ডা করে নিচে ও গেছে দোকানে, কখন আসবে জানি না। তোর টিফিনটাও প্যাক করতে হবে। তারপরে এই যে এখানটায় কালকে মানে বাজার থেকে পটল নিয়ে এসেছিলাম, আর আমার পটল ভাজা খুবই ফেভারিট। তো এখানটা একটু পটল ভাজা করে নিচ্ছি দুপুরের জন্য। আর দুপুরের জন্য পটল ভাজা আর একটু সয়াবিন আলু চৌচুর ঝোল, মানে তরকারি করে যাব। তো মানে এখানটাই দেখো টিপে ওর যা তেল ছিল সব তেল আমি বের করে নিয়েছি। তারপর এখানটায় যখন একটু লেট মতন আমি তাড়াহুড়ো করে রান্না করি, তখন আমি এই রান্নাটাই বেশিরভাগ করি। মানে এই রান্নাটা বলতে কি, মশলাটা আমি এইভাবেই রান্না করি। তো এই যে এখানটা আনাজপাতিগুলো সব কষে নিয়ে এখানটায় পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন এইসব দিয়ে একসাথে একটা খাড়া পেস্ট বানিয়ে নিয়েছি। দেন দিয়ে এখানটায় ঢেলে দিচ্ছি। প্রথমত আমি ওখানটায় আলু চৌচুটাকে ভালো মতন ভেজে নিয়েছিলাম, নিয়ে তারপরে কিন্তু সয়াবিনটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে দেন এখানটা মশলাটা দিয়ে এবার ধিমে আছে 10-15 মিনিট মতন এটাকে ভালো করে আমি মানে ভাজা করব, কারণ কাঁচা মশলার গন্ধ বেরোবে, তাই না? তো তারপরে এখানটায় দেখো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি। দেন এখানটায় চা সবাই আমরা খেয়ে দিয়ে নিয়ে আর কাজের দিকে মানে সবাই রওনা দিয়ে দিয়েছি। ছেলে যাচ্ছে স্কুলে, আর এদিকে আমি মা যাব এতে কাজে। তো এখন ভগবানের দয়ায় আমাদের একটা বাইক হয়েছে, মানে আমার বরের বন্ধু ওনার একটা বাড়তি বাইক ছিল, সেটা দিয়েছে। আর আমাদের বাইকটা নেই, তোমরা তো জানো। তারপরে এই যে ছেলেকে স্কুলে দিয়ে চলে যাচ্ছে। এখানটায় 2টো অ্যাভোকাডো গাছ ছিল, জান আর কি অ্যাভোকাডো হয়েছে কি বলবো। তারপরে এই দেখো এখানটায় আমি চলে এসেছি 7th ফ্লোরে। আর এসে দেখছি ও দেখো ওখানে বসে ফোন টিপছে। তো ওকে বলছি চ, ও বলছে না তুই এসে একটুখানি 5 মিনিট বস। যে না রে, আমি বসবো না, আমার তাড়াতাড়ি যেতে হবে। আর বুঝতে পারিনি যে আজকেরই আমার এতটাই লেট হয়ে যাবে, মানে কি বলবো। তো ওকে তারপর তাড়িয়ে নিয়ে গেলাম। ও শুধু আমার সাথে বলছে তুই পরে যাবি, বস না। বলি না খাচ্ছিস তুই, ওখানে গিয়ে জল দিয়ে বিস্কুটগুলো চুপিয়ে খাবি, চ। তোর খাওয়াটা বড় কথা না, তোর ফোনটা ঘাটা বড় কথা। তারপরে এই যে ফের রাত্রেবেলা এসে দেখো এখানটায় সকালবেলা কত কিছু রেডি করে দিয়ে গেছি, যেহেতু আজকের পার্টি ছিল। তো আবার এসে অনেক কিছুই রেডি করে দিয়েছিলাম। তারপরে এই দেখো এখানটায় আবারও একটা সকালবেলা মানে শুরু করলাম দিনটাকে। তো ফোনটা পড়ে যাচ্ছিলো। আর এই যে বাসন মাজি, আমি এখানটায় বাসন মাজি, তো তখন বোধহয় 6:30 বাজেনি, বাজবে এরকম হচ্ছে। কারণ আমি উঠেছি তোমার ওই 6:15-20 দিকে। উঠে সময় থালা বাসনগুলো মেজে নিতে শুরু করে দিয়েছি। আর এতটা ঠান্ডা পড়েছে কি বলবো তোমাদেরকে, মানে কি বলবো। আর আমার ছেলে সকালবেলায় অনেকক্ষণ উঠে গেছে, ও প্রায় 4:30-5টার দিকে উঠে শুধু গনসাচ্ছে। তো ওই জন্য আমিও উঠে গেলাম, আর বসলাম না। আর এই যে বাসনটা মাজছি, এই বাসনটা মাজাকালের নীতিকেই আমি কিন্তু এখনও অবধি জানি না যে আমাদের বাইকটা আর নেই। আর সত্যি কথা বলতে বন্ধুরা, গতকাল রাত্রে আমাদের বাইকটা চুরি হয়ে গেছে, আর তার ভিডিও ফুটেজও আমরা পেয়েছি, ছবিও পেয়েছি, কিন্তু কিছুই করা যাচ্ছে না, যেহেতু এখানকার লোকাল ছেলেরাই করেছে। তারপরে 7:55-56 দিকে এরকম আমরা জানতে পারি যে আমাদের বাইকটা আর নেই। আমার ছেলে গিয়ে মানে ও সকালবেলা উঠে পর বলে যে মাম্মি বাইক দেখবো, তো ও সেই রকমই বাইক দেখতে গেছে। গিয়ে তারপর ওর বাবাকে বলছে বাবা বাইক নেই। তারপর আমার বর ছুটে গিয়ে দেখে যে সত্যিকারই বাইক নেই। তারপরে সঙ্গে স্যারকে ফোন করার সঙ্গে ভিডিও ফুটেজ দিতে মানে কি করেছে না করেছে এখন অবধি আমার অজানা। তো এই দেখো আমার ছেলে এখানটায় খেলা করছে। আর আজকের ওয়েদারটা দেখো পুরো মেঘলা। আর কাজে বেরোনোর সময় একটুখানি মানে তোমার বৃষ্টি হচ্ছিল। তারপরে এখানটায় সকালবেলা এসে আজকে ছেলের জন্য পাস্তা বানাচ্ছি, ওর স্কুলে টিফিনেও দেবো আর ও খেয়েও যাবে। তো এখানে পাস্তাটা আমি একটু নাড়িয়ে নিচ্ছি, আর পাস্তাটাকে একটু ভালো করে সিদ্ধ করে দেবো, কারণ আমরা যেরকম খাই একটু দাঁড়া, ও অতটা দাঁড়া খেতে পারে না। আর এই কড়াটা কিনে এনেছিলাম রবিবার দিন, মলে গেছিলাম বাজার করতে মাসকাবারি। তো এখানটা এই কড়াটা ওর জন্য কিনে এনেছিলাম, যে একটু সিমাই ওর জন্যই ইউজ করবো কড়াটা। তো একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি, দেখো বেশ ভালো লাগে চিজ গ্রেট করে দিলে। আর ওর বাবা ওর জন্য বাটার চিজ এগুলো এনেই রাখে, ফ্রিজের মধ্যে থাকে। আমরা বড়রা কেউ খাই না, শুধুমাত্র ওর জন্যই।
আর খুব একটা বেশি ফ্যাট জাতীয় জিনিস আমার ছেলেকে খাওয়ায় না, নর্মালি খাওয়ায়। তো আজকেরও আমি সকালবেলা রান্না করে গেছিলাম, যদি আমার লেট হয়। তো এখানটায় রান্না করেছিলাম চিংড়ি মাছ, আলু, চৌচৌ আর ঢ্যাঁড়স দিয়ে একটুখানি গামাখা ঝোল টাইপের। তো বেশ ভালো লাগছিলো তরকারিটা। আর এরকম গ্রামের মতন তরকারি অনেক দিনের পর খেলাম। বেশিরভাগ মানে চৌচৌটা এখানটায় অ্যাড হয়ে গেছে, বাদ বাকি নয়তো আলু, ঢ্যাঁড়স, চিংড়ি মাছ, নয়তো মাছের ঝোল দেশের দিকে খুব খাওয়া হতো। আর সাইডে দেখো উচ্ছে আলু কাটা আছে, তো ওটা ভেবেছিলাম করবো, তো আমার বর বললো করতে হবে না। তো চলো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, বাই।